খালটা ডেমিয়ে ওপারে গেছি, আর ওই পশুর গাছের অর্ধেক সাইড আর ওই সে জামদে পড়েছে, কিন্তু পশুর গাছের জন্য আমার ডাইরেক্ট মাথাটা ধরতে পারে। এখানটাতে বাঘের বন্ধ হয়ে গেছে, কান বন্ধ হয়ে গেছে এক কান। নমস্কার বন্ধুরা, টিম ব্লগার্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেবো, উনি বাঘের হাত থেকে বেঁচে ফিরেছে। দাদুর নাম কি? কৃষ্ণনাথ মণ্ডল। ভালো আছেন তো? শীতে শরীর ভালো আছে তো? ভালো, আর বাবা কদিন থাকবো ভালো, 75 বছর বয়স, আর ভালো থাকি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন জঙ্গল করেছেন। হ্যাঁ, দীর্ঘদিন জঙ্গল করেছি, অনেক রকম কাজ করেছি, দেশ বিদেশ, এদিকে সেই উত্তরপ্রদেশ পর্যন্ত গেছি কাজ করতে। সেখান থেকে এসে আর তখন বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেল, ধরো 3-4টে বাচ্চা কাচ্চা হয়ে গেল, তখন তার তো যাওয়ার সম্ভব না। হ্যাঁ, তাই নিকটে কাজ টাজ করতাম, আর ওই বনে যেতাম। 500-600 টাকা পেতাম মাসে, এক একদিনে 4-500 টাকা। এমনকি 1000 টাকা করে পেতাম। তা আসলে কথা মাছের পয়সা থাকে না, এমনি জেলে বাগদি যারা তাকে থেকে তাকিয়ে থাকো কারো জমি নেই। আপনাকে এই বাঘে ধরেছিল, তাই তো? হ্যাঁ, বাঘে ধরেছিল। বাঘের সাথে কিভাবে বেঁচে ফিরলেন সেই গল্পটা একটু আমরা শুনতে চাইছি আপনার। বাঘের সঙ্গে ফিরে আসলাম আদি ঘটনা। আমি বাঘ চোখই দেখেছি, কিন্তু বাঘের কোনো পাইনি। আমি যেখানে থাকতাম সেখানটা বাঘ চলে যেত, তবে আমরা কিন্তু মন্ত্রতন্ত্র জানতাম না। যে কয়জন যেতাম জঙ্গলে, তো আমারও কেউ মন্ত্রতন্ত্র জানতাম না। একজন জানতো, হ্যাঁ, তা সত্যি কি মিথ্যে তা আমরা জানতাম না। হয়তো তোমার মনের মধ্যে কি আছে আমি তো জানতে পারবো না, আর আমার মনের মধ্যে কি আছে তুমি তো জানতে পারো না বাবা। মানে মন্ত্র একটা হাতে বিশ্বাসে মেলা করছে। বনে যারা যায় তাদের অনেকগুলো নিয়ম আছে, মন্ত্রতন্ত্র লাগে না বাবা, নিয়ম কাম যদি থাকে। এই যে মালটা যখন আমি বনে পা দেবো, হ্যাঁ, ওটা হচ্ছে মার বাড়ি ঘর। এবার আমি ওই বনে যখন পা দেবো, তখন মার নাম করে পা দেবো। একটু প্রস্তাব লাগলি কি করো, গোটা পাতা ভাঙলাম, ভেঙে তার ওপর প্রস্তাব করলাম। বা আমার থুতু ফেলার দরকার হলো, একটা পাতা নিলাম, পাতার উপরে থুতু ফেললাম। হ্যাঁ, কিন্তু মানে জঙ্গলে কিছু করা যাবে না, তাই তো? আমরা করি, ওই সব করি, কিন্তু ওই এখনকার যারা যায় তারা ওসব মানে না। জঙ্গলে আমরা বিড়ি খেতাম না, থুতু ফেলতাম না, প্রস্তাব করতাম না, পায়খানা লাগলেও করতাম না। পায়খানা লাগলে কি করবো, পাতা ভেঙে তার উপরে পায়খানা করবো, করে তারপর জল নেবো। জল পাওয়া যেত, খাল আছে, জল পাওয়া যেত। কিন্তু এই যে খাল, এই খালটা এখানে জল বলি আমি এই পাড়ে পা দেবো, দেরিয়ে আসো না, খালের মাঝখানে পা দেয় তার বয়সটা। আচ্ছা, এই নিয়মগুলো অনেক করে না। খাল ডেমে আসা যাবে। হ্যাঁ, খালটা ওই খাল লাভতে যায়, এই যে অল্প আমি ওপারে যাই, মারা কেন দিতে পারো। আমরা যেতাম 4 জন, তা আরেকখান নৌকা এসে বলতে চাই আমরা সব তোমাকে নৌকার সঙ্গে থাকবো ভাগে, দুখানা জ্বালা, আমাকে জ্বালা আছে, তোমাকে জ্বালা আছে, দুটো খাল ধরবো। তারাও 4 জন না, তারা 5 জন, আমরা সমান ভাগ করে নেব। তা বেশ, এখন আমরা চামটা গেছি, তারপরে গদনা ছাইমারি এদিকে মাছটায় ধরে আইছি, মানে ছায়া বৈকুণ্ঠ রাজাখালি এদিক থেকে ঘুরে মাছ ধরে আইছি। আচ্ছা, এবারে গাজীখালি ওইটা দেখা হয়নি। হ্যাঁ, ওই গাজীখালি, বড় গাজী দুটো আছে, একটা হচ্ছে ছোট গাজী, একটা হচ্ছে বড় গাজী। বড় গাজীর পরে হচ্ছে বিদ্যে। তাই বড় গাজীতে আমরা উঠেছি। উঠে আর শুক্রবার সেই দিন, তা আমাদের মনটা ভালো লাগতো না। শুক্রবার এমনি মনে নিষেধ, মা বনবির নাম করে আমরা যাই। হ্যাঁ, মা বনবির, কিন্তু এই শুক্রবারে ওরা নামাজ পড়তে যায় মক্কায়।
যার সাথে ধর্ম আছে তো ওদিনে মা থাকে না। তা কয়েকজন বলতে দেখ 9টার আগে আমরা ফিরে আসো, 9টার সময় তার মা যায় না মক্কায়, তা 9টার আগে ফিরে আসবো, তাই একটুকুন চলবি বোন দেখে আসো। আমার এই মালের মধ্যে কাটা হয়ে গেছে, মার মধ্যে তো ভালো আছে। মধু কাটতে গেছিল? মা আমরা ভাষার পাশ করে গেছি, গিয়ে উঠে দেখি যে মধু চা, তা মধুটা কাটে এইরকম এক কাটছে। তাই গাছি খালে দুটো খাল ধরা হয়েছে, একটা বড় খাল একটা বাচ্চা খাল ধরেছি। তা মাছটা সকালে বললাম তো মানে রাত্রি মাছ ধরা হয়ে গেছে, তাই বোধহয় কিলো 8-10 মাছ। তো এইভাবে রেখে দেয় উঠেবেলায় চল হয়ে ট্রেনে ঘুরে আসে পাই কেমন। এখন বাবা আমি যেদিকে চাচ্ছি শুধু মধুর চা খাই, বলতাম ভাই এত চাক ভালো। হ্যাঁ। আর আমার যাওয়ার মন্তব্য না, তা 8জন যদি নেমে যায়, একজন নৌকে থাকলেও আমার বিপদ আসে। বিপদ। তা আমি আর ওই মারলাম করে নেমে গেলাম, গিয়ে তখন দ্বাদশীগণ চচ্চর করে উঠতেছে। হ্যাঁ। এখন এই যে হাঁটুর ওপরে উড়োর জল হয়ে গেল, সব ফিরে আসতেছি নৌকোয়, মোটর তো চালাও না, এমনি চলে আসতে। হ্যাঁ। 7জন উঠে গেছে আর 2জন মাত্র নিচে, আমি আছি আর আমার একটা ভাগ্নে ছেলে দিন, তার নাম, এই কোনায় বাড়ি। আর ও আমার সঙ্গে থাকতো প্রায়, ভাগ্নে সাহেব আমরা 2 বাপ বেটা একসঙ্গে থাকতাম প্রায়। আর যেখানে যেতাম ওখানে আমরা 2জন একসঙ্গে থাকতাম। এবার ঘুরে আসতেছি, কিন্তু বাঘ যে কোথায় ছিল কি বৃত্তান্ত এ ঘটনা কেউ জানে না, 9 জনের মধ্যে কেউ দেখিনি, অথচ এত জলে আসতেছে। হ্যাঁ। তাহলে কেউ দেখিনি এমন একটা জন্তু যে কেউ দেখতে, অনেকটা পাতা যদি থাকে তারা থাকলে তুমি দেখতে পাবো না। এখন ভাইনা ছেলে এসে এরকম নৌকো ডালি ধরেছে, আর আমি ওই যে গাছটা এই হাত পাঁচটায় দূরে, হাত পাঁচেক দূরে ওই যে গাছটা ব্যাং গাছটা হাত পাঁচটায় এরকম দূরে আসছে, একটা পশুর গাছ আছে এরকম, আর সামনে একটা খাল মতন আছে। তা খালের মধ্যে পা দিলি তো সব ভিজে যাবে। হ্যাঁ। তা ওই খালটা ডেমিয়ে ওপারে গেছি, আর ওই পশুর গাছটার অর্ধেক সাইড আর ওই সে জাম দিয়ে পড়েছে, কিন্তু পশুর গাছের জন্য আমার ডাইরেক্ট মাথাটা ধরতে পারি, যেহেতু এইখানে ফাঁদেছে বেরিয়ে গেছে, এই যে একটা দাগ, এই আর এখানে গেন্ডিটা, এই যে এখানটা ধরেছিল। হ্যাঁ এইখানে দাগ, ওইখানে ফাঁদেছে বেরিয়ে গেছে। রেখে তারপরে এইখানে আগে একবার ডুব মেরেছে ধরতে গেছে, মানে আমি তো জলের তলে ফাঁদেছে বেরিয়ে গেছে, এত জলের তলে। হ্যাঁ। তাহলে ও তো মুখ ডাবাইতে হবে, আগে একবার চাপন দিচ্ছে, তা এইখানে স্লিপ খেয়ে এখানে ধরতে পারে। তারপরে আবার যখন ডুব মেরেছে তখন তখন এই 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 ধরে এই যে দাগ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দাগ, আর এই দাগ আছে, এই আছে না? হ্যাঁ হ্যাঁ। যার জন্য এই নাড়া দিতে পারিনি, শিলটা কাটতে পারিনি। আমার জ্ঞান আছে, মরমর করে এখানে দাঁত ভেঙে গেছে, তো এখানে দাঁত ভেঙে গেছে। আচ্ছা। তা আমার অবশ হয়ে গেছে, ব্যথাটা তো কিছু করছে না, অবশ হয়ে গেছে, তবে জ্ঞান আছে। তাও এরকম উঁচু করে যখন টেনে নিয়ে যাচ্ছে, তাহলে আমার বাঘে ধরেছে। তা আমি শুনেছি বাঘে ধরলে তার বাঁচবে না, তা আমি তার বাঁচবো না, আমি এবার মনে মনে বলছি আমি তার বাঁচবো না। আর কেউ যেমন চিৎকার করছে না, একটা লোক চিৎকার করছে এই ভাঙনা ছিল, আর সব নির্বাহ হয়ে গেছে, অথচ ওই এই বাঘে ধরেছে। হ্যাঁ। মানে ধরো এই বাঘে ধরেছে, আর এখানে তার কাঠ হয়েছে নৌকা, এরকম চেলি কাঠের বড় বড় ধরে একটা করে যদি বাঘের পিঠি মারে, তাহলে সাইডে হটা দেয়, তা কেউ মারে না, বোকা হয়ে গেছে ভয়তে। এবার আমি তখন ওই বাঘের মুখিতে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে, তা বাঘের মুখিতে বলছি মা তুমি, আমার মা বেঁচে ছিল, তা আমি যখন বনে আসতাম মাকে প্রণাম করে আসতাম, তা মা বলতো মা বাবা আমার মতন মা একটা তোর বনে আস। তা আমি তখন ওই বলছি মা তুমি থাকতে আমার ভাইকে খেয়ে ফেলে দেবে, আমার বাড়ি যাওয়া হবে না, বাচ্চা কাচ্চা আর দেখা হবে। এবারে আমি নিঃশ্বাসটা করো, আর একটু করে গেলে তো হাত হাত গেলে তো না, আমি তার আসতে পারবো না। ওই তো কথা বলার সঙ্গে সঙ্গে
ও ছেড়ে দিল। তারপর আমার ভাঙনা ছেলে নাকি একটা মুড়ো টুড়ো ফেলে মেরেছিল, তা আমি তো দেখতে পাইনি। হ্যাঁ সেটা আমি, ও বলে তাই আমি শুনি, তা আমি দেখতে পাইনি, যখন তখন বলা যাচ্ছে না। আচ্ছা এখন আমি ডাকেছি, তাতে ছেড়েছে কি ও মুড়ে ফেলেতে মেরেছে তাতে ছেড়েছে, আমি এটা আমি বলতে পারবো না। তবে আমি অতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে হা করে ছেড়ে দিয়ে ডাক্তার অনেক দূরে চলে গেল, গিয়ে বসে আছে। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে আমি যদি এই মাথা এরকম ধরে যদি উঠে যাই, তাহলে ও যদি আবার এই রক্ত দেখে যাম না, হ্যাঁ তাহলে তো আমার তো আর বাড়ি যাওয়া হবে না। তা আমি তখন এই জায়গায় নিয়ে গেছে, আর একটু শুনে গেলি না। তা আমি তখন এই পিছনভাবে আসতেছি, পিছনভাবে হ্যাঁ নৌকো দিকে আসতে, এরকম হয়নি গে, তার পিছনভাবে আসতেছি। তারপরে আমার ভাঙনা ছেলে, আমি যখন নৌকো ডালি ধরেছি, এক হাতে তুলে দিল, দিয়ে নৌকোর কাছে কেটে দিল, মা ধরে গেছে কাছে কেটে দিল, কেটে হাতটা দিয়ে তো দা ছিল ছোট, হ্যাঁ। কেটে দিল খোলার টাইমে, নিয়ে বেরিয়ে দিল। এইভাবে আমি যখন বাঘে ধরেছে 10টা 9টা 9:30টার দিকে বাঘে ধরেছে। বাঘে তো আর আমাদের নৌকো সবসময় পাইল থাকতো, হ্যাঁ তবে ওজন বলো টানা ওজন, তো পাইল ছিল। এখন ওই পালের জন্য অনেক দূরত্ব গেছে। ফরেস্টারে আছি তখন বেলা 3টে বাজে। ফার্স্টার অফিসে এসেছে আসিল হ্যাঁ জনতা কারণে। তা তখন ওই মাহাতো বাবু ছিল, মাহাতো বাবু ছিল, বলছে স্যার আমাদের নৌকাটা অ্যাক্সিডেন্ট আছে, তা তোমরা গোসাই নিয়ে যাও, আমি ফোন করে দিচ্ছি। তাহলে স্যার এরকমভাবে যাওয়া সম্ভব না, হ্যাঁ রোদে বাঁচানো যাবে না। তা ঠিক আছে, আমি ওপার থেকে একটা বোট টাইগারে ফোন করে একখানা বোট দাও আর ট্রেসার নিয়ে এসে নিয়ে রোগী তুলে দাও। আর ওই ট্রেসারে করে যখন ওই বোটে তুলেছে উপরে, তখন এইরকম কাঁপিয়েছে তো, হ্যাঁ আমার তখন জ্ঞান হারিয়ে গেছে, আর আমি বলতে পারি। আচ্ছা তারপর শুনেছি ওখান থেকে আমার নিয়ে গেল কোথায়, গোসাবার হসপিটালে। আমার ডক্টর ছিল শ্যামলবাবু। এখন উনি আমার এক হাতে করে চিকিৎসা করেছে। তা চিকিৎসা করার পরে বলতেছে যে আমার জীবনে একটা হার্টের রোগী পেলাম। আচ্ছা তা সত্যি আমার হার্ট ভালো ছিল বাবা, এসব বড় বড় গাছ আমার ঘাড়ে ফেলে জঙ্গলের মধ্যে হ্যাঁ, বড় বড় গুড়। যারা জঙ্গলে করতে যায় তাদের সাহসের দরকার হ্যাঁ, আছে। সাহসের দরকার হয় আর গুড়ের দরকার হয়। আর ওইভাবে স্যালাইন ট্যালাইন দিয়ে 8খানা স্যালাইন পরে আমার জ্ঞান ধরে আসলি তখন আর চিৎকার করতে। তারপর ওরা ড্রেসিং ট্রেসিং করলো, করে তারপরে বেশ 3-15 মতন লাগলো। তারপর 15 দিন টানা চিকিৎসা চলেছে। হ্যাঁ 15 দিন ওরা উঠতে দেয়নি আমার। তারপরে উঠলাম, উঠে চান করাটা মাথা ভেজে হবে। সরকারিভাবেই চিকিৎসা হ্যাঁ হয়েছে। সরকার জনতা করে, পাশে জনতা করে, পাশে লোক থাকলে চিকিৎসা হ্যাঁ, করে সরকার হ্যাঁ। থেকে। ও ফ্রি চিকিৎসা। তারা সবাই এখানকার লোকই? হ্যাঁ এখানকার লোক, তবে নেই, সবাই নেই না, একজন আছে, একজন হয়েছে আছে আসব বলি। আপনার সঙ্গে যারা জঙ্গল করতো। আমার আমার যে 4জন ছিলাম, 4জনের মধ্যে আর কারো অসুবিধা হয়নি, সব বাড়ি এসে মরে, গ্রামে এসে মরে। না আর আসার নৌকো যারা ছিল তা আমাদের সব চেনাচুরি একসঙ্গে যেতাম, 4-5খানা নৌকো যেতাম। যা অ্যাক্সিডেন্ট হয়ে মানে বাঘে নিয়ে গেল, ওর ভাই শিবপদ, ওরা 2 ভাই ছিল, শিবপদেরও বাঘে নিয়ে গেল, সে বাঘ নিয়ে আসলো। তারপর কর্ণকে বাঘে নিয়ে গেল, তারপর বিধানের বাঘে নিয়ে গেল, আর অর্জুনের বাঘে নিয়ে গেল, হরেনের বাঘে নিয়ে গেল, তারপর অমূল্যর বাঘে নিয়ে গেল, হাজারের বাঘে নিয়ে গেল, কেউ নিয়ে আসতে পারেনি। তো সেই সময় প্রচুর বাঘের উৎপাত ছিল তাই তো? বাঘের তখন প্রচণ্ড উত্তাপ। আচ্ছা এখনো আছে, এখন বনে কেউ যায় না বলে বাঘে ধরে না। এখন মানে বেশি ভিতরে কেউ যায় না তাই তো? ভেতরে নেই বাবা, বাইরে? ভেতরে জঙ্গল নেই, জঙ্গলে বাঘ থাকে না। বাইরের জঙ্গলে বাঘ থাকে? না না, ধরো এই জঙ্গল, হ্যাঁ এই যে নদীটা আছে, হ্যাঁ, হ্যাঁ। এই নদীর খানাতে থাকে, ওরা গভীর জঙ্গলে থাকে। গভীর জঙ্গলে খাদ্য পাবে না তো,
হ্যাঁ, খাদ্য খাতে পাবে না, জল পাবে না। জল অবশ্য পাবে, মাঝে মাঝে পুকুর আছে, বড় বড় পুকুর আছে। হ্যাঁ, আগেরকার আমাদের পুকুর, মানে আমরা যেমন এই এতে গেলাম বাড়িয়ালায়, মায়াদি, চোরা মায়াদি বাড়িয়ালা, সে 10 বিঘে জায়গা এরিয়া করে একটা বড় পুকুর আছে, অন্তত একদিকে জল আসা। তা গর্ত কি কতটা বলতে পারবো না, আমরা নামিনি, বা সে জল এখন মধ্যে মধ্যে বা সেই বাড়িও ভরে। মানে জঙ্গলের ভেতরে প্রচুর মিষ্টি জলের পুকুর হ্যাঁ, আছে পুরানো। জঙ্গলের ভেতরে সেই বাড়ির উপরে বাড়িও মানে আছে? পান গাছ পর্যন্ত আছে। মানে বাড়ির ধ্বংসাবশেষ কিছু আছে, তাই তো? লোক নেই, বিল্ডিং গুলো সব চাওয়া পড়ে গেছে, ভাঙা পড়ে গেছে। একটা ইট মানে কুরুল দিয়ে বাড়াইছি, খুলতে পারি মানে নিয়ে আগে আসার জন্য। আগে তাহলে এখানে মানে মানুষেরও বসবাস ছিল ওখানে অনেক মানুষের বছর আগে। বসবাস ছিল, আইডিয়ারে পাচ্ছি যে মানুষের বসবাস ছিল, কি দেব দেবতারা ছিল জানি না। আচ্ছা, জঙ্গলের ভেতরে নাকি অনেক মন্দিরও আছে? হ্যাঁ, মন্দির? মন্দির আছে কিনা বাবা ঠিক বলতে পারবো না, তবে ফুলখালি একটা মন্দির আছে, আর কাঁদোয় আছে একটা চিহ্ন আছে। কাঁদোয় ওই দুঃখের ভাগে ধরেছিল, হ্যাঁ, হ্যাঁ, দুঃখের হাতের 1 খাঁজা কাঠ, তা আমার মনে হয় 8-10 জনে মিলি হ্যাঁ। 1 খাঁজা কাঠ পারবো। সেই কাঠটা আছে সেইভাবে, সে আর নষ্ট হয়নি, নষ্ট হয়নি এখনো পর্যন্ত? সেইভাবেই আছে পড়ে দিবি। এটা কোথায় আছে? কেঁদো, কেঁদোতে? হ্যাঁ, তাহলে একেবারে সমুদ্রের কানে। হ্যাঁ। ওই যেভাবে থেকে গেল, মা বলে ডেকে যেভাবে থেকে গেল, থেকে পড়ে গেল, তো সেইভাবে আছে এখন। এর ধরে ধরে ভেঙেছে রেখেছে, কত যুগ হয়ে যাচ্ছে তার ঠিক নেই, তবে সেইভাবে আছে না। এটা বাস্তব কথা, সব দেখাতে পারবো, বা যেটা প্রমাণ সেটা দুটো জায়গা আমার দেখা রয়েছে ভালো, যে মায়াদেব বাড়িয়ালায় হ্যাঁ, আর কাঁদোর ওই দুঃখের ওই হাতের কাঠে বোঝা, কাঠের বাড়ি। এটা সচকি দেখা। এক জায়গায় মিষ্টি জল মানে ওই আদানি জোয়ারে পাবা, হ্যাঁ, আবার আদানি ভাটায় পাবা, আবার সেইখানে জল চাপা খাই সব বন্ধ না। মানে না জোয়ারে মিষ্টি, না ভাটায় জলটা মিষ্টি থাকবে। হ্যাঁ, সেই সময়টায় মিষ্টি পাবা। আবার একদম ভাটা হয়ে গেলে জল মিষ্টি থাকবে না। না, একদম জোয়ার হলে তখন জল না। মিষ্টি থাকবে না। তখন তো না, সব সময় নয় থাকবো, একটা টাইমই মিষ্টি জল পাবা, আচ্ছা, আদানি ভাটায় আর আদানি জোয়ার, এই টাইমটা। তা কত ঘন্টা যে থাকবে সেইটা জল, তাও বলতে পারবো না। তা আমার মনে হয় আপাতত ঘন্টাখানি থাকতে পারে, ঘন্টাখানি। তারপর আবার সেখানে জল তুলবে, আবার না। এটা পরীক্ষা, একটা বাস্তব পরীক্ষা। ওই একটা টাইম আসবে মিষ্টি জল নদীতে। মধুখালী। হ্যাঁ। যখন আপনারা জঙ্গলে যেতেন, হ্যাঁ, একবারে কত দিনের জন্য যেতেন? না আমরা ওই ডেলি যেতাম, ডেলি আসতাম, আবার 3-4 দিন, 2 দিনই পাস যেতাম। মানে খেয়ে আমাদের পাটা জালের ব্যাপার তো, আচ্ছা, মাছ ডেলি দিতে হতো, আইএসপিটি বড় ব্যবসা ছিল। হ্যাঁ, তা তাতে আমরা মাছ খুব কম রাখতাম, সুতরাং খালি মাছটা বেশি। তাছাড়া চামটায় মাছ আছে, চামটায় মাছ আছে, তার চামটা খুব টানা। হ্যাঁ, চামটা এখানে গাছিখালি একটা খাল আছে, মাছ কারো দেয় না, কোনো পাঠের মাছ দেয় না। সেখানে গেলি বাঘে ধরবেই, তো যে পাটি যাক, যত গুণিন পাটি যাক, সেখানে গেলেই বাঘে ধরবে। আমার একবার সেই খালে জাল দিয়েছিলাম, মানে ওই খালে যারা যাবে তাদের বাঘে ধরবে নিশ্চয়ই। অনাবের্য বাঘে ধরবে। আচ্ছা, মাছ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। খালি আমরা ওই সেই খালে ডুব মেরে জাল দিলাম, হ্যাঁ, দিয়ে 4খানা প্রথম কাছি, মানে ছিট কাছি, হ্যাঁ, আর 12খানা কড়া দেওয়া হয়েছে। খালটা বেশি চওড়া দেওয়া, এই 70-80 চওড়া। খালটা ডিপ খুব। এখন ওই খালের যখন টান পড়েছে, 4টে ছিট কাছে সব কেটে গেছে। বাহ, আর কাঁকড়া এরকম, মাছ টাছ এইরকম মানে বিষ বিষ করতেছে। ভেটকে মাছ, কী মাছ নেব, ভেটকে মাছ, ছেলে মাছ, জাবা মাছ, পায়রা মাছ, কান, সব এরকম দামের মতন ভাসতেছে। অথচ 4টে ছিট যখন মেরেতেছে, কেটে গেছে, তখন ওই জাল টান পেয়েছে, ওদের ছিঁড়ে গেছে, যত গেছে তখন কাভাও উঠে গেছে। আচ্ছা,
উঠে গিয়ে জাল একেবারে ছিঁড়ে করে নামে বেরিয়ে আবার সেই জালে কাছে খুলতে গেছে কাছে আর খুলতে পারি কাছেও পাওয়া যায়, জালও পাওয়া যায়। 5-6খানা বাঘ একটার দ্বারা 5-6খানা 5-6খানা বাঘ এক জায়গায়। হ্যাঁ আচ্ছা, ওই জায়গাটা, ওই জায়গাটার নাম কি? ওটা হচ্ছে গাজীখালি। গাজীখালির চরে, মানে ওখানে গেলে বাঘ দেখা যাবেই। ওখানে কারও দেয় না, ওখানে হাজারি ওই রকম কাঁকড়াতে ওই খালে কাঁকড়া থেকে হাজারি বাঘে ধরলো, অমলোর বাঘে ধরলো, তারপরে কর্ণর বাঘে ধরলো, তারপরে বিধানের বাঘে ধরলো। ওখানে গেলি বাঘে ধরবেই। ও ভাত কাটাবে না, ও খুব বেতাল জায়গা হয়, কারো দেয় না ওই খালে মাছ, কারো দেয় না, আমরাও পাইনি। খালি ওই কাঁকড়া যা ওর গায়ে চাফন হেঁটে গেলে বেদি সব গ্রেটের মাল বড়, তা ওই জাল তুলে পেয়েলাম তো অন্তত 30 কেজি। 30 কেজি? আর ওটা কান মাছ পেয়েলাম মরে গেছে। হ্যাঁ, এইরকম 4-5 কেজি আপাতত হবে। তাহলে আপনারা এই 2-3 দিনের পাশে যেতেন বেশিরভাগ, তাই তো? হ্যাঁ, 2-3 দিনের পাশে বেশিরভাগ যেতেন, ম্যাক্সিমাম 2 দিন। তার বেশি মানে আর তখন অত বরফের এ ছিল না, তাই তো? বরফের এসেছিল না, বরফ নিতাম না। আচ্ছা, ওই সাথে কেন বড় নেবো, রাত্রি যাবো, সকালে 10টার মধ্যে এসে যাবো। আচ্ছা, মানে সকালে মাছ ধরবো, সকালে হিসাবে মাছ ধরবো, আর এসে খটিতে যাবো। ওখানে 5 গেলা খটি দিয়েছে, 10 নম্বর খটি দিয়েছে, 7 দিলে 12 নম্বর খটি দিয়েছে, সব খটি আছে, করতে যাবো। আচ্ছা, রাত্রে খাওয়া দাওয়াটা কোথায় করতেন? ও খাওয়া দাওয়া নৌকোয়, নৌকোয় খাওয়া দাওয়া? বাড়িতে রান্না করে নিয়ে যেতাম। আচ্ছা, আর যখন 2-3 দিন হতো চাল ডাল সব নিয়ে যেতেন? তখন ওই আমরা ওই নৌকোতে রান্না করতাম, একটা মধ্যে করা ছিল, তাতে হাঁড়ি নিয়ে যায় করে কোনো রকম ওই খাওয়া দাওয়া করতাম, কিন্তু মাছ মাংস খেতাম না। জঙ্গলে যখন যেত মাছ মাংস খেতেন? মাছ মাংস খেতাম না, এই কারণ আমরা নৌকোয় তো বাড়িতে রেটে নিয়ে গিয়ে খেতাম মাছ মাংস, কিন্তু নৌকোয় রান্না করে খাইনি। নৌকো হচ্ছে তো মার বুটির চড়তেছে। আচ্ছা,